সকাল থেকে উঠে ঘুম থেকে উঠেই মানে কতবার যে রান্নাঘরে রান্না করতে হয় সারা দিন আর রাত্রে তার কোনো ঠিক নেই। তার কারণ আমরা জানি সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। এবার দুপুরে যেটা রান্না থাকে রাত্রে কিন্তু সেই রান্নাটাতেই হয়ে যায়। কিন্তু না, আমার বরমশাই সেটা হবে না। দুপুরে যেটা খাবে সেটা রাত্রে খাবে না, সকালে যেটা খাবে সেটা দুপুরে খাবে না, এইরকম খাবার বাহানা। তো যাই হোক, এখানে কিন্তু মানে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় আমি একটু বেরিয়েছিলাম সিটকে নিয়ে ঘুরতে। তো এদিকে সিটকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আর সিটের দিদির পড়া ছিল, তো ওকে পড়তেও দিয়ে আসতে গিয়েছিলাম। তারপর ভাবলাম যে একটু এদিক থেকে ওদিক থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। তো যেহেতু দোকান গিয়েছি, বড়মশাই দোকানেই ছিল, আর দোকানে গিয়ে বড়মশাইয়ের অর্ডার, তখনই বলছে যে আজকে কিন্তু রাত্রে আমি কিন্তু আর দুপুরের খাবার যেগুলো আছে সেগুলো খাবো না, আর এদিকে তুমি হচ্ছে রুটি করো আর হচ্ছে ডাল করো আর পনিরের সবজি। তো এই শুনে বাজার টাজার করলাম, আর করে টরে নিয়ে চলেও এসেছি। আর এখন বাজে ঘড়িতে 8:30। আর এই যে ছাতুর রুটি খাবে, আর এই ছাতুর রুটি আর এই যে ডালের কথা বলছে, এই দুটো আমি একদমই কোনো দিন করিনি, ফার্স্ট টাইম। তো যাই হোক, ও আমাকে বলে দিল যে এটা দিবে। আমি ওর কাছ থেকে শুনে নিলাম যে কীভাবে ছাতুর রুটি তাহলে বানাবো। তো এই যে ছাতুর রুটির জন্য আমি কিন্তু ছাতু কিনে নিয়ে এসেছিলাম, পনিরও, আর এই যে দই, মানে সব কিছু কিনে নিয়ে আসা। তো এর মধ্যে কিন্তু যে ছাতু দিয়েছি, ছাতুর পরে দিয়েছি কিন্তু যে জল জিরা হালকা করে, তারপরে জোয়ান একটু থেতো করে দিলাম, টক দই আর লবণ, আর তার সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে নাকি রুটি হয়, তো এটা নাকি রাজস্থানি খাবার। তো আমার কিন্তু এটা জানা নেই। তো বরমশাই বলছে না এরকম হয়, তুমি একটু আমাকে করে খাওয়াও। তো যাই হোক, আমি কিন্তু আটার মতন করে ছাতুটাকে পুরোটাই মেখে নিচ্ছি। দেখো মাখা কিন্তু আমার হয়ে গেছে। প্রথমে কিন্তু যেসব মশলা দেওয়া সেগুলো কিন্তু দিয়ে দিলাম, আর এবার কিন্তু বেশ সুন্দর হয়েছে, আটার মতন হয়েছে, গুলিও হয়েছে, কিন্তু বেলার সময় গিয়ে সব ভেঙে যাচ্ছে। কোনো দিন কি ওইভাবে হয় বলো তো? ওইভাবে হয় না। তারপরে আমি ভাবলাম যে ওইভাবে হবে না, পুরো মানে ছাতুটা নষ্ট। তো যাই হোক, আমি ছাতুটাকে ওইভাবে রেখে দিয়ে আমি কিন্তু আবার আটা মেখে নিয়ে পুর তৈরি করে তারপরে রুটিটাকে এইভাবে আবার বেলে নিলাম। তো এইবার কিন্তু বেশ ভালো হচ্ছে। আর যখন আমি এইভাবে করতে চেয়েছিলাম, বরমশাই বললো যে না ওইভাবে না, তুমি পিওর শুধু হচ্ছে ছাতু রুটি। তো ছাতু রুটি তো ওইভাবে আমি কোনোদিন করিও নি, জানাও নেই। তো যাই হোক, আমি বরমশাইয়ের কথা শুনে কিন্তু ওইভাবটা ওই পর্যন্ত করেছিলাম, তারপরে আটা দিয়ে পুর করে নিয়ে এভাবে করেছি। বেশ কিন্তু একদম সুন্দরভাবে রুটিগুলো কিন্তু সব হয়েছে। আর তারপরে খাবে ডাল। আর এই ডালটা কিন্তু মানে নর্মালি এই মসুর বা মুগের ডাল না, এটা হচ্ছে তরকার ভেতরে গ্রিন কালারের এক ধরনের ডাল থাকে, সেই ডালটা। তো এই ডালটা আবার কিনে নিয়ে আসলাম। সেই ডালটা কিন্তু এখন এই যে সম্বারা দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর এদিকে টমেটো, আর তার সঙ্গে আদা কুচি একটু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তোমরা একটু চাইলে হালকা চিনি দিতে পারো, তার কারণে স্বাদটা ভালো হয়। আর তার মধ্যে কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে। আর আমি ডালটাকে আগে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো বেশ ভালো কিন্তু হয়েছে, আর ডালটা কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদও হয়েছিল। তো যাই হোক, এটা কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। আর পনিরের সবজি করেছিলাম, তো পনিরের সবজিটা আর আমার সেটা দেখানো হলো না। তো কেমন